إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে সবাই পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. آية. قال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، على وهي القلب. أو قال عليه الصلاة والسلام. قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة السلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة السلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع العبتري ومحمد عربي. محمد يا رسول الله، محمد يا رسول الله، شفاعتك جيل الله، محمد يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
सारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। আমার বাবারা দুরূদ পড়লে লাভ হয় কিনা? কথা বলেন, লাভ হয় কিনা? কিভাবে লাভ হয়? আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة। আল্লাহর নবী বলেন, জগতের মানুষরা তোমরা যদি আমি নবীর মহব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করো, সাথে সাথে আমার আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ বলেন। দুইটা পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হলো একবার দুরূদ পড়বা, সাথে সাথে আল্লাহ পাক 10টা রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। দেরি করবেন না, লেট করবেন না, সাথে সাথে বান্দার উপরে আমার আল্লাহ 10টা রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর শেষ না, আমার আল্লাহ পাক আপনার যদি একটা দরজা তাকে বলন্দ, আল্লাহ পাক সাথে সাথে বান্দার 10টা দরজা বলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর শেষ না, এটা হলো মকবুল ইবাদত, মকবুল গোলামি, মকবুল আল্লাহর রাসূলের উপরে দুরূদ। এটা হলো গ্যারান্টি যুক্ত একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কুরআন তিলাওয়াত পড়লে যদি তরতিল করেন না, বিশুদ্ধ করে তিলাওয়াত করতে পারেন না, তাহলে এটা পড়লে গুনাহ হবে। ঠিক কি না? যদি ওয়ারাতিলুল কুরআন তারতিলা, তারতিল সহকারে কুরআন তিলাওয়াত করেন না, বিশুদ্ধ করে তিলাওয়াত করেন না, তাহলে আপনার এই কুরআন তিলাওয়াতে নেকি হবে না, বরং গুনাহগার হয়ে যাবে। ঠিক কি না বলেন? নামাজের পূর্ব শর্ত হলো কুরআন তিলাওয়াত ইমাম সাহেব হোক আর মুসল্লি হোক আর মুক্তাদি হোক, মুসল্লি হোক আর মুক্তাদি হোক, নামাজ পড়তে হলে প্রথম শর্ত হলো কুরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত করতে হবে। ঠিক কিনা? ইমাম সাহেব যদি মুফতি হন, ইমাম সাহেব যদি মুহাদ্দিস হন, ইমাম সাহেব যদি আল্লামা শায়েখ হন, উনার যদি কুরআন তিলাওয়াত শুদ্ধ হয় না, উনার পিছনে নামাজ পড়া জায়েজ হবে না, উনার নামাজ হবে না। ঠিক কিনা বলেন? তাহলে নামাজের পূর্ব শর্ত হলো কুরআন তিলাওয়াত। আমার মুর্শিদুল মুকাররম ফুলতুলি সাহেব কিবলা একটা মকবুল একটা সেন্টার রেখে গেছেন, একটা প্রতিষ্ঠান রেখে গেছেন, যেটা আমরা রমজানুল মুবারক মাসে প্রত্যেক এলাকায় এলাকায়, প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায়, প্রতিটি মসজিদে মসজিদে আমরা সেই সেন্টার, সেই শাখা প্রশাখাগুলো আমরা আমাদের এলাকায় নিয়ে আসি। ঠিক কিনা বলেন? সেই শাখার নাম, সেই সেন্টারের নাম হলো দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট। ঠিক কিনা বলেন? সেই দারুল কেরাতে যেই ছাত্র ছোট হোক বড় হোক, আলেম হোক আর মুহাদ্দিস হোক আর মুহাক্কিক হোক, আপনি যদি কুরআন তিলাওয়াত শুদ্ধ করতে চান, সারা বছরের রুটিন একটা মাত্র 15 থেকে 20 দিনের ভিতরে সারা বছরের শিক্ষা দান দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, এটা হলো আল্লাহ পাকের দরবারে মকবুল একটা খেদমত। সুবহানাল্লাহ বলেন। এই খেদমতের মাধ্যমে আমার মুর্শিদ উপরের দরজা লাভ করছেন। সুবহানাল্লাহ বলেন। কুরআনের সাথে যার ভালো সম্পর্ক আছে, কুরআনের সাথে যার গভীর সম্পর্ক আছে, কুরআনওয়ালার সাথে ভালো সম্পর্ক আছে, কুরআনওয়ালার সাথে ভালো সুসম্পর্ক আছে, মনে রাখবেন আতরের গরম ঢুকলে আতর না লাগাইলেও আতরের গান করবে। ঠিক কিনা? মনে রাখবেন আমার ভাইরা, এই যে জান্নাতের বাগান আমাদেরকে উপহার দিলেন, আমার বন্ধুরা ভাইরা লক্ষ্য করেন কথাগুলা, বানোয়াট কোনো কথা বলবো না। আমার বন্ধুরা ভাইরা রে,
আল্লাহর কোরআনের সাথে যাদের সুসম্পর্ক আছে, আল্লাহর কোরআনকে যারা জড়িয়ে ধরবে, আল্লাহর কোরআনকে যারা হৃদয়ের মধ্যে জায়গা করে নিবে, আল্লাহর কোরআনকে যারা পাঠ করবে, আল্লাহর কোরআন যারা অধ্যয়ন করলো তাদের সাথে যারা সুসম্পর্ক রাখবে, কোরআনে হাফেজদের সাথে সুসম্পর্ক রাখবে, আলেম উলামার সাথে সুসম্পর্ক রাখবেন, আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখবেন। খোদার কসম, খোদার কসম, কোরআন জেলা সম্মানী, কোরআন জেলা সম্মানী, দুনিয়া আখিরাতের সম্মানী। ওই বান্দাটা কোরআনের সাথে সুসম্পর্ক থাকার কারণে কোরআন আমি বানায়া দিবে। আমার মুর্শিদ দামি হয়েছেন কোরআনের তালিম দেওয়ার কারণে, কোরআনের সাথে সুসম্পর্ক রাখার কারণে, হাদিসের সাথে সুসম্পর্ক রাখার কারণে, কোরআন শিক্ষা দেওয়ার কারণে আমার আল্লাহ আমার মুর্শিদের দরজা কোটি কোটি গুণ যেন বাড়ায় দেন। সবাই বলে আমিন। আমার ভাইয়েরা, এই সেন্টারে, এই দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট যে কোনো এলাকায় হোক, আমরা মনের মধ্যে হিংসা আনবো না। আমরা কোরআনকে শুদ্ধ করে শিক্ষা অর্জন করার জন্য আমাদের ছেলে মেয়ে নাতি নশার একটা সুবর্ণ সুযোগ। এই 15 থেকে 20 দিনে আমরা সেই কোরআনুল কারীম তাজউইদ সহকারে একটা হরফের মাখরাজ, সিফত, লকব, তার বাড়ি কোথায়, তার স্থান কোথায়, সে কোথায় থেকে উচ্চারণ হবে, আপনি কোরআন তিলাওয়াত করবেন, আপনার হরফ, মাখরাজ, সিফত, লকব যখন আপনার উচ্চারণ ঠিক হয়ে যাবে, তখন আপনার কোরআন তিলাওয়াতটা অটোমেটিক্যালি সেটিং হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আমরা দারুল কেরাত সেন্টার আমাদের এলাকায় প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় আছে দারুল কেরাত? আলহামদুলিল্লাহ। আমার বাড়ি কিন্তু সিলেট সুনাম হয়েছে। আমার ভাইরা, একনিষ্ঠভাবে যারা আল্লাহর ওয়াস্তে কোরআনের খেদমত করেন, আমি বলবো এই মকবুল ইবাদতের সাথে, মকবুল খেদমতের সাথে যাদের হৃদয় নিবেদিত প্রাণ করে রাখবেন, কাল হাসরের ময়দানে এই কোরআনওয়ালাদের সাথে, কোরআনওয়ালাদের সাথে আল্লাহ পাক আপনাকে নাজাত করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা নাজাত প্রাপ্ত হইতে চাই কিনা? কাদের সাথে? কোরআনওয়ালাদের সাথে, কোরআনের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, সালেহিন বান্দা বান্দীদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের মকবুল গোলামি, মকবুল ইবাদত, কোরআনের তালিম, হারিয়ানা দারুল কেরাত সেন্টারের খেদমতকে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওয়াস্তে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এজন্য আমার ভাইরা, দুরূদ হলো মকবুল একটা ইবাদত। এই ইবাদতের গ্যারান্টি কে দিয়েছেন? আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি দিয়েছেন। আপনার কোরআন তিলাওয়াতে যদি অশুদ্ধ হয়, বেকাত হয়, শুদ্ধ হয় না, তাহলে গুনাহ হয়ে যাবে। আপনার নামাজের ভিতরে যদি গন্ডগোল বাজে, নামাজের ফরজ ছুটে যায়, ওয়াজিব ছুটে যায়, নামাজ আপনার হবে না। আমার বন্ধুগণ লক্ষ্য করেন কথাগুলা। এজন্য আমাদের নামাজ, আমাদের রোজার মধ্যে যদি রিয়া চলে আসে, আর এই রোজাটাও বেগাত হয়ে যাবে। আপনার আমার হজ করাটা যদিও রিয়া ঢুকে যায়, তাহলে এই হজ করাটাও বেগাত ঘটে যাবে। আপনার আমার দান খয়রাত করা, যাকাত করা, সদকা দেওয়া, এগুলা যদি মানুষ দেখানোর ইবাদত হয়ে যায়, তাহলে রিয়া ঢুকার কারণে আপনার সমস্তগুলা বরবাদ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু দুরূদের আমলটা আপনি ওযু পরেও করতে পারেন, ওযু ছাড়াই দুরূদ পড়তে পারেন, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা বন্ধুরা, আমার মুর্শিদের মুকাররম ফজলুল সাহেব কিবলা একটা নসিহত করতেন, বাবারা রে, তোমরা 200 বার দুরূদ শরীফ পাঠ করবা, আর 100 বার ইস্তিগফার শরীফ পাঠ করবা। আমার ভাইরা, ওই দুরূদের আমলের কারণে আপনার তাওবা, আপনার ইস্তিগফার, আপনার যত তিলাওয়াত, ইবাদত, গোলামি আল্লাহর দরবারে আমার আল্লাহ দুরূদের খাতিরে গ্রহণ করে নিবে। সুবহানাল্লাহ। আদম হাওয়া মাফ পাইনে আমার নবীর উসিলায়, ঠিক কিনা বলেন? আদম হাওয়ার বিবাহের বন্ধনে আবদ্ধ হইলেন, বিবাহের বন্ধনের মোহর আদায় হলো আমার নবীজির দুরূদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুরূদের আমল বেশি বেশি করে করতে চাই, ঠিক কিনা বলেন?
কেউ যে পড়েন দুরূদ শরীফ কমাইয়া পড়লে হয়, এত দুরূদ কেন? দুরূদের সাথে তোমার দুশ্মনী কেন? আমি বলবো দুরূদের সাথে দুশ্মনী কেন? দুরূদের সাথে দুশ্মনী যাদের, মনে রাখবেন ওরাই মুনাফিক, এরাই কাফের, এরাই নবীর দুশমন। ঠিক কিনা বলেন? দুরূদের সাথে দুশ্মনী করা যাবে? দুরূদের সাথে আন্তরিক মহব্বত রাখবেন। দুরূদ যে যত বেশি পড়বেন, হাসরের ময়দানে আমার নবী বলেন আউয়ালান নাস, ওই মানুষটা সবচাইতে প্রথম বিভাগের মানুষটা আমি রাসূলুল্লাহর নিকটবর্তী থাকবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মুসিবতের দিনে। সেই দিন যারা দুরূদ বেশি পড়েছিল ওই মানুষগুলা, ওই উম্মতগুলা আমি রাসূলুল্লাহর নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহর নিকটবর্তী থাকলে আপনার আমার চিন্তা আছে নি ভাই? চিন্তা নাই। এজন্য আমার বন্ধুরা, আমাদের আকীদা, বিশ্বাস আপনার আমার নবী সহায়ককারী। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ যাকে দান করা হবে তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কাউকে মাকামে মাহমুদ দান করা হবে না। আমার ভাইরা, আমাদের বিশ্বাস আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার নবী উম্মতের খবর রাখেন রওজায়ে আতরে শুয়া শুয়া। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বিশ্বাস করি মাজারে ওলিরা জিন্দা অবস্থায় তারা শুয়ে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বিশ্বাস করি ওলি আল্লাহরা সাফায়াত করে তাদের শাগরিদদেরকে, তাদের মুরিদদেরকে নাজাত করে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। এটার বিষয় নিয়ে আমি 1 ঘন্টা সময় আলোচনা করব ইনশাআল্লাহ। ওলি আল্লাহর শান বিষয়ে আলোচনা করার কথা বলছেন। অনেকে বলেন ওলি আল্লাহ কি? ওলি আল্লাহর মানা যাবে নাকি? ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে নাকি? ওলি আল্লাহর কবর জিয়ারত করা যাবে না? মাজার জিয়ারত করা যাবে না? ওলি আল্লাহর মাজারে গেলে মাজার পূজা করা হয়, কবরে গেলে কবর পূজা করা হয়। কবর পূজা আমরা করি না, মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। ঠিক কিনা? আমার যুবক ভাইরা, লক্ষ্য করেন কথাগুলা। ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ কোরআনের ভিতরে ওলি আল্লাহর ব্যাপারে এত শান, মান, শৌকত আলোচনা করেছেন। হাদিস শরীফের ভিতরে অসংখ্য বর্ণিত হাদিসের ভিতরে ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি করে দুরূদের আমলটা করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। দ্বিতীয়ত আমার বন্ধুগণ, একটু আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহে, আমার বাবারা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস নাম, ওই খাস নামের আমরা একটু জিকির করতে চাই, আল্লাহর সাথে একটু মুলাকাত করতে চাই। সবাই পড়ুন আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন নবীজির নাম মুবারক শুনবো তখন কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আজকের এই মুবারক মাহফিল ছাতলপাড় যুব সমাজের উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2015 ইংরেজি সম্মানিত মুআজ্জাজ সভাপতি হাজী জনাব জমশুল্লাহ সাহেব ছাতলপাড় পশ্চিম পাড়া ও জনাব হাজী মাসিমুল্লাহ সাহেব ছাতলপাড় পূর্ব পাড়া, আল্লাহ পাক যেন উভয়ের নেক হায়াত বাড়াবেন। সবাই বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার খুবই কাছের লোক, মহব্বতের ভাই হযরত মাওলানা কামাল উদ্দিন আনসারী সাহেব মাদ্দাজিল্লু আলী, বারাকাল্লাহু ফি হায়াতি
ওয়া উমরিহি সবাই পড়ে আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আপনাদের মহব্বতের লোক, আমার বন্ধুবর মানুষ, পীরজাদা হযরত মাওলানা মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী সাহেব মুদ্দাজিল আলী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া উমরিহি সবাই পড়ে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি হযরত মাওলানা শেখ সাদেক হোসেন নূরি সাহেব মুদ্দাজিল আলী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া উমরিহি সবাই পড়ে আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সাতলপাড় জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার সাহেব হযরত মাওলানা আব্দুল হাই আল হাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া উমরিহি সবাই পড়ে আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা কারি হাফেজ আব্দুর রহমান সাহেব, হযরত মাওলানা কারি আব্দুল আলিম সাহেব, হযরত মাওলানা কারি শাহনুর আহমদ সাহেব মুদ্দাজিল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া উমরিহি সবাই পড়ে আমিন। আজকের মাহফিল আয়োজন করেছেন চাতলপাড় যুব সমাজের উদ্যোগ নিয়ে। আল্লাহ পাক যেন আমার এই যুবক ভাইদেরকে নেক হায়াতের জিন্দেগি নসিব করে সবাই বলে আমিন। আমার ভাইরা, আপনাদের কাছ থেকে একটা জবাব চাই। আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশের অবস্থা, গান বাজনা যাত্রা বিভিন্ন ধরনের অশ্লীলতা কমছে না বাড়ছে? না, কমছে। কি বলেন? কমছে। আগে আমাদের বাটি এলাকায় বাড়ি, আমার বাড়ি শিশনি দরগাবাসা ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ সোনারগাঁও উপজেলাধীন। আমার বাইরে লক্ষ্য করেন, দিরাই বিভিন্ন জায়গা গড়ে গড়ে উরুস নামের মেয়েদেরকে নাচানি শুরু করা হইতো, ডুল ডফকি দিয়া হারমোনি দিয়া গান বাজনা শুরু করে দিত। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা রাত্রে আমরা ঘুমাইতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ এই সমস্ত ভণ্ডামি, যাত্রা গান, নাচ, এই সমস্ত উরুস নামের ভণ্ডামি গান বাজনা আমাদের ঘর থেকে, বাড়ি থেকে, এলাকা থেকে দূরীভূত হয়েছে। যুব সমাজ কোরআনের দিকে অগ্রসর হয়েছে, সুন্নাহর দিকে অগ্রসর হয়েছে, নামাজমুখী হয়েছে, জলসামুখী হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের গ্রামে জলসা হয়েছে, জান্নাতি বাগান হয়েছে। মসজিদ মাদ্রাসাগুলা ওই যুবকদের অবদানে আজকে আমাদের মাঠ পর্যায়ে আমাদের যুব সমাজের হাতে ইসলামের পতাকা উজ্জীবিত হয়ে যাচ্ছে। ইসলামের পতাকা তাদের হাতে থাকবে, কারণ যুব সমাজ যেদিকে যাবে সেদিকে ইসলামের বিজয়ের পতাকা তারা ছিনিয়ে আনবে। ঠিক কিনা বলো? তাহলে আমার যুবক ভাইদেরকে তাদের এই হাতকে প্রশস্ত করার জন্য আমরা যারা মুরব্বী আছি, আমরা যারা বিচারী আছি, আমরা যারা দানা পর্যায়ে আছি, আমরা যারা আলিম আছি, আমরা সবাই যেন ওই যুবক ভাইদের হাতকে প্রশস্ত করার জন্য পরামর্শ দিয়ে সহযোগিতা করি, টাকা দিয়ে সহযোগিতা করি। আমরা আমার ভাইদেরকে সামনের দিকে ইসলামের পতাকাটাকে তাদের হাতের মধ্যে উত্তোলিত করার জন্য আমরা যেন আমাদের এই যুব সমাজটাকে ইসলামের জন্য নির্বাচিত প্রাণ হিসেবে আমরা আমাদের সামনের দিকে রাখতে পারি। আমরা উচ্চ আওয়াজে বলি, আমাদের যুব সমাজ যদি ইসলামিক কার্যক্রম করে আমরা খুশি হবে না, হাত তুলে দিয়ে বলতে হবে খুশি হবে না। আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করে সবাই বলে আমিন। আল্লাহ পাক যেন আমার যুবক ভাইদেরকে গান বাজনা উরুস যাত্রা থেকে বিমুখ করে আল্লাহ পাক যেন আল্লাহমুখী করেন, জলসামুখী করেন, কোরআনমুখী করেন, মসজিদমুখী করেন, মাদ্রাসামুখী করে দেন। সবাই বলে আমিন। আরেকটা বিষয় ভূমিকার শুরুতে লম্বা করবো না, 1 ঘন্টা সময়। আরেকটা কথা বলবো, একটা কথা বললাম। দ্বিতীয় কথা হলো, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই মুসলমানদের অবস্থা বর্তমানে পৃথিবীর মধ্যে ভালো না খারাপ? খুবই খারাপ। খারাপ তো খারাপ, খুবই খারাপ। কিভাবে খারাপ আমি বলতে চাই, স্মরণ করে দিতে চাই ওই চীনের সরকারকে। ওই বদ্ধরা মুসলমানদেরকে, মা বোনদেরকে উলঙ্গ করে, মা বোনদেরকে জেল হাজতে বন্দী করে, তাদের লজ্জাস্থান কেটে কেটে, তাদেরকে জীবিত অবস্থায় তাদের শরীর থেকে চামড়া গুলো সিনাইয়া তারা হাঁটু খেলেছিল।
ইরানের অবস্থা কি দেখুন, চীনের অবস্থা কি দেখুন। বাস্তব আল্লাহর গজব নাযিল করে দিয়েছে ভাইরাস দিয়া, ঠিক কিনা বলো? চীনের সরকার থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আমি বলবো বর্তমানে যে ভারতের জমিনে, ভারতের রাজধানী দিল্লিতে যারা এই নরেন্দ্র মোদী কসাই আমার মসজিদকে ভেঙে দিচ্ছে, আমার মুসলমান ভাইদেরকে আঘাত করে দিচ্ছে, মিনারা থেকে মাইক কুলে 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 জমিনে ফেলে দিয়েছে, আমি বলবো তুমি অপেক্ষা করো, অপেক্ষা করো। আল্লাহর গজব অচিরেই তোমার উপরে আল্লাহর গজব নাযিল হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা বলবো আমাদের মাননীয় সরকার বাহাদুর প্রধানমন্ত্রী মহোদয়কে বলবো, আপনাকে আমরা সাধুবাদ জানাই। আপনি একটাকে উসিলা করে এই নরেন্দ্র মোদী কসাই জঙ্গিবাদীকে আমার বাংলার জমিনে আজকে আপনি নিষেধাজ্ঞা করেছেন, আপনাকে মোবারকবাদ, ঠিক কিনা বলুন? আলহামদুলিল্লাহ করেন। এই নাফাকিটা যদি আমার পবিত্র ভূমিতে আসতো, ওলি আল্লাহর ভূমিতে আসতো, তাহলে এই ওলি আল্লাহর ভূমি, মদিনাওয়ালার ভূমি, ওলি আল্লাহর জমিনটা নাফাক হয়ে যাইতো, ঠিক কিনা? কিন্তু আমরা সেই কথা কখনো একমত জানাইতে পারি না। বিশ্বের প্রত্যেকটা সংগঠন এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এই নাফাকি কসাই যদি আমার বাংলার জমিনে কদম রাখে, তাহলে প্রত্যেকটা সংগঠন, অঙ্গ সংগঠন, মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে স্লোগান তুলেছে। ওই নাপাক নরেন্দ্র মোদী কসাই যদি আমার বাংলার জমিনে পা রাখে, তাহলে এয়ারপোর্ট থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত জীবন দিব, জান দিব, মাল দিব। এরপর ওই নরেন্দ্র মোদী কসাইকে সিলেটের এয়ারপোর্টে পাও রাখা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বেদার হয়েছেন না আপনারা? কারণ হলো আমি আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, এতে কোনো আপত্তি আসেনি ভাই? আর এটা হলো রাজনীতির মাঠে। যখন কোন মায়ের বেটা, কোন মায়ের পুত্র, কোন ধর্ম অবলম্বী যদি আমার কোরআনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে, নবীর সুন্নাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমার বাবা উদ্ভূত হয়, তাকে চা দেওয়া যাবে না, চা দেওয়া যাবে না, চা দেওয়া যাবে না, ঠিক কিনা? বেদার হয়েছেন যে আপনারা? কারণ হলো রাজনীতি করবেন মাঠে ময়দানে, ধর্মের উপরে আঘাত দিয়া যদি কোন নাস্তিক মোর্চাদারা কথা বলে, আমাদের স্লোগান এক হয়ে যাবে, ঠিক কিনা? তসলিমা নাসরিনের আন্দোলনের সময় আমার মুর্শিদ আহ্বান করেছিলেন, সেই ডাকে সারা দিয়া কাইতার শেখ সাহেব, গড়পুরি শেখ সাহেব, গাজীনগরী শেখ সাহেব, ওই খাজির বাজারি শেখ সাহেব সহ সব ওলি আল্লাহরা ঐক্যবদ্ধ হয়ে কোর্ট পর্যন্ত স্লোগান দিয়েছিলেন, হে মাননীয় সরকার প্রধান, যদি এই তসলিমা নাসরিন আমার বাংলাদেশে বাস করে, তাহলে আগামীকালকে থেকে এই দেশের টাকা চলবে না, এই দেশের মানব বন্ধন করে দেশটাকে অচল করে নাস্তিক মোর্চার তসলিমা নাসরিন বুরকার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। অবশেষে রাত্রের বেলায় এই বুরকা পরে পরে নিজের বাংলাদেশ চলিয়া ভারত পালাইয়া যাইতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা আমার শাহজালালের রুহানি জিসমানি আওলাদেরা, আমার শাহপুরানের আওলাদেরা, আমার শাহপুরানের উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি, শাহ মাকদুমের উত্তরসূরি, আমার শাহর উত্তরসূরি, আমরা ফুলতলি সাহেব কিবলার উত্তরসূরি, আমরা কাইতার শেখ সাহেবের উত্তরসূরি, আমরা গৌরপুরি শেখ সাহেবের উত্তরসূরি, উলামায়ে হক যেদিকে আছে সেই দিকে আমরা থাকতে চাই, চাই কি চাই না? চাই কি চাই না? আমার বন্ধুগণ,
আপনি মুসলমান, আপনার ভিতরে ঈমান আছে, ঈমানের ইতিহাস থাকতে হবে, ঈমানের মূল্য আছে, ঠিক কিনা? ঈমানদারের খাতিরে, মুসলমানের খাতিরে নাসারা, ইহুদি, খ্রিস্টান বৌদ্ধরা আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক পাইতেছে, ঠিক কিনা? যেদিন ঈমানদার মুসলমান থাকবে না, সেই দিন এই জমিনে আর রিজিকের রুটি ছুটবে না, ঠিক কিনা বলে? রুটি ছুটবে না, রিজিক ছুটবে না। কারণ কি? ঈমানদারের উসিলায় আমার আল্লাহ রিজিক পাঠাইতেছেন জমিনে। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয় কিনা আমার? আলহামদুলিল্লাহ, মুবারকবাদ আপনাদেরকে। আমার ভাইরা, আমি অন্যদিকে যাব না, আমার 2 নম্বর কথা শেষ করে দিলাম, এরপরে আমি মূল আলোচনা চলে আসি। আমার বাবারা, আমার আলোচনার প্রথম বিষয়টা হলো ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? ওলি আল্লাহ আমরা কেন মানবো, কোন কারণে মানবো, কি কারণে আমরা ওলি আল্লাহকে অনুসরণ করব, এই কথা জানা দরকার আছে কিনা? হুজুর যত ওলি আল্লাহ বিষয়ে আলোচনা করেন আমরাও জানি, ঠিক কিনা? কিন্তু ওলি আল্লাহকে যারা অস্বীকার করে তাদের ব্যাপারে আমার স্লোগান আছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, ওলি আল্লাহদেরকে মানতে চান না, ওলি আল্লাহর মাজারে গেলে নাকি মাজার পূজা করা হয়, ওলি আল্লাহর দরবারে নাকি গেলে আমরা শিরক বিদআত করি, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা বলেন তো ভারতবর্ষ কাকে বলে? জবাব দেন জানা থাকলে। ভারতবর্ষ কাকে বলে? আমরা ভারতবর্ষের ভিতরে বাস করতেছি, ঠিক কিনা? ভারতবর্ষ কাকে বলে বলা যাবে না। আমার ভাইয়েরা, ভারতবর্ষ হলো, এই মুহূর্তে অন্তরে গাঁথিয়ে রাখবেন, ভারতবর্ষ কাকে বলে এটা জানতে হবে, ঠিক কিনা বলেন? ভারতবর্ষ হলো, প্রশ্নের জবাব, ভারতবর্ষ হলো আমার বন্ধুগণ, 1 নম্বর রাষ্ট্র হলো পাকিস্তান। 1 নম্বর রাষ্ট্র কি? পাকিস্তান। 2 নম্বর রাষ্ট্র হলো ভারত, আর 3 নম্বর রাষ্ট্র হলো আমার সোনার বাংলাদেশ। এই 3 রাষ্ট্র সমন্বিত ভাবে ভারতবর্ষ। আলহামদুলিল্লাহ ভাই। এখন যদি কেউ বলে ভারতবর্ষ কাকে বলে, তাহলে আপনারা প্রশ্নের উত্তর দিতে পারবেন নি? ইনশাআল্লাহ বলেন। তাহলে 1 নম্বর রাষ্ট্রের নাম কি? পাকিস্তান। সবাই বলেন পাকিস্তান। 2 নম্বর রাষ্ট্রের নাম কি? ভারত। 3 নম্বর রাষ্ট্রের নাম কি? আমার সোনার বাংলাদেশ। এই 3 রাষ্ট্রের মধ্যে আমার দ্বিতীয় আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, যারা ওলি আল্লাহদেরকে অস্বীকার করেন, ওলি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেন, ওলি আল্লাহর দরবারে যাইতে নিষেধ করেন, আপনাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন করলাম, যদি পারতেন তাহলে দিতেন। 2 নম্বর প্রশ্ন হলো, আপনারা বলেন তো এই ভারতবর্ষের ভিতরে কোন নবী রাসূলগণ কি ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন? প্রশ্নের উত্তর দেন। ভারত, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই 3 রাষ্ট্রের মধ্যে কি কোন নবী রাসূল আসছেন? ঐতিহাসিক কি কোন ইতিহাসের মধ্যে ওই ইতিহাস লিখে গেছেন যে নবী রাসূলগণ আমার বাংলার জমিনে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, ভারতের জমিনে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, পাকিস্তানের জমিনে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন? যদি জানা থাকে এই নাফরমানের দলেরা, এই আল্লাহর নাস্তিক মুরতাদ বিরোধী মানুষেরা, তোমরা জবাব দাও, তোমরা বলো এই ভারতবর্ষের ভিতরে ইসলাম কিভাবে পাইলা, কোরআন কিভাবে পাইলা, সুন্নাহ কিভাবে পাইলা, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, দাড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো কিভাবে পাইলা? আমার প্রশ্নের উত্তর দিবা কিয়ামত পর্যন্ত আপনাকে প্রশ্ন করে গেলাম। যদি পারেন এটার উত্তর দিবেন, পারবেন নি? আমি বলবো প্রশ্নের উত্তর হলো, আমার বন্ধুগণ, অস্বীকার করার কোন রাস্তা পাইবেন না। এই তসলিমা নাসরিনের মতো ওলি আল্লাহর বিরোধী ব্যক্তি বর্গরা বাংলার জমিন চারিয়া আমেরিকা নাস্তিকের দেশে যাইতে হবে, ঠিক কিনা? কারণ হলো রে ভাই, তোমার বাবারে যদি তুমি অস্বীকার করো তাহলে তোমার কি বলা যাবে? ফুঙ্গা। কি বলবেন? ফুঙ্গা। বইয়ের ভাষা কি বলা হয়? জারদ সন্তান। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ভারতবর্ষের ভিতরে
কোন নবী রাসূলগণ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসেন নাই। ও আমার ভাইরা রে, পাকিস্তানের মধ্যে আল্লাহর ওলির মাধ্যমে দ্বীনের দাওয়াত হয়েছে, ভারতের জমিনে আল্লাহর ওলির মাধ্যমে দ্বীনের দাওয়াত হয়েছে, আমার বাংলাদেশে ওলি আল্লাহর মাধ্যমে দ্বীনের দাওয়াত হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাই, এখন আপনার বাবাকে অস্বীকার করলে, পিতাকে অস্বীকার করলে যার সন্তান ইসলাম ধর্ম পাইলা যার উচিলায় তারে অস্বীকার করলে আপনার উপায় কি হবে? কথা বলেন, উপায় আসেনি? ইমানের দুর্গতি ঘটবে নাকি থাকবে? দুর্গতি ঘটে যাইবে। ইমানদার হইছো কার উচিলায়, মুসলমান হইছো কার উচিলায়, কালিমা পাইছো কার উচিলায়, কুরআন পাইছো কার উচিলায়, হাদিস পাইছো কার উচিলায়, নামাজ পাইছো কার উচিলায়, আপনি টুপি পাগড়ি পাঞ্জাবি এই দাড়ি এই সমস্ত পাইছো কার উচিলায়? ওলি আল্লাহর। অস্বীকার করার কোন উপায় আসেনি? আসেনি ভাই? তাহলে অস্বীকার করার যদি কোনো উপায় থাকে না, এই তো দুইটা প্রশ্নের মধ্যে বিপদমুখী হয়ে গেছেন। বেজার হইবেন আমার যুবক ভাইরা, আমরা ইউটিউবের হুজুরের পাগল হয়ে যাই, আমরা কন্ট্রাক্টরের বক্তাদের পাগল হয়ে যাই, আমরা সাইতে কোনো ওয়াজ না, এখন রয়ে গেছে কি আওয়াজ। কি বলেন না? আওয়াজ। যার যত আওয়াজ ভালো আর কিচ্ছা কাহিনী দুই চারটা সুললিত কণ্ঠে ঘন্টার পরে ঘন্টা অতিবাহিত করতে পারে, ওই হুজুরই ভালো, ওই হুজুরই ভালো। ঠিক কিনা? বেদার হয়েছেন নি? এক নাম্বার কথা আমার ভাইরা, 1 ঘন্টার ভিতরে কিচ্ছু বলা যায় না। আমার বাবার লক্ষ্য করেন কথাগুলা। 1 নাম্বার কথা হলো, বক্তা যিনি হবে আর শ্রোতা যারা হবেন উভয়ের মন এক হতে হবে। কি হতে হবে? এক। যদি বক্তার মন এক আর শ্রোতার মনেটা আরেকটা, তাহলে কোনদিন ওই ওয়াজে তাসির আসবে না। কেন আসবে না? আমার মেয়েরা, আপনাদের এলাকায় আমি প্রথম আসলাম। আমার বাবারা, আপনাদেরকে আমি একটা কথা জানাইয়া দিতে চাই। আমার যুবক ভাইরা রে, লক্ষ্য করবেন কথাগুলো, বাস্তব জীবনের কথাগুলি তুলে ধরতেছি। ওলি আল্লাহর শানে কিছু কথা বলবো, তবে বাস্তবমুখী কথা হতে হবে। বাস্তবের সাথে কোরআন সুন্নাহর ওই আইনের কথাগুলি মিল রাখিয়া কথা বলতে হবে। আমার ভাইরা লক্ষ্য করেন, বক্তার মন আর শ্রোতার মন যদি এক হয় না, কোনদিন ওয়াজ দিয়ার ওয়াজ করে ওয়াজ শুনে আল্লাহর হেদায়েতের নূর অন্তরে পয়দা হবে? কেন হবে না? আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করেন, আল্লাহর নবী বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, জগতের মানুষেরা রে, গোটা বটির ভিতরে আমার আল্লাহ একটা মাংসের টুকরা রাখছেন। কয়টা? একটা টুকরা রাখছেন। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই মাংসের টুকরাটা যদি রে বাবা, ওই মাংসের টুকরাটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে গোটা বটিটাই তোমার ভালো থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওই হাদিসের দ্বিতীয় বাক্যের ভিতরে বলেন, ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, আল্লাহর নবী বলেন, ও আমার ভাইরা, আপনার ওই মাংসের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, বেমারে ধরে ফেলে, তাহলে ওই মাংসের টুকরার মধ্যে আক্রমণ করার কারণে আপনার গোটা বটিটাই আক্রান্ত হয়ে গেল, রোগাক্রান্ত হয়ে গেল, বেমারে ধরে গেল, আপনার গোটা বটিটাই যেন নষ্ট হইয়া গেল। নাউযুবিল্লাহ পড়েন। আমার বন্ধুরা লক্ষ্য করেন, আল্লাহর রাসূল বলেন, কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি ওই মাংসের টুকরাটার নাম কি? ওই মাংসের টুকরাটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। ওই মাংসের টুকরার নাম হলো রে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার মা বোনেরা, ওই মাংসের টুকরাটার নাম হইল অন্তর। ওই অন্তর যদি নষ্ট হইয়া যায়, ওই অন্তর যদি খারাপ হইয়া যায়, ওই অন্তর যদি
যুক্ত হইয়া যায়। মসজিদে নামাজ পড়ে লাভ হবে না, হজ করে লাভ হবে না, যাকাত দিয়ে লাভ হবে না, মাহফিল করাইয়া মাহফিলে বসে ওয়াজ করাইয়া লাভ হবে না। কেন আমার ভাইরা? আপনার অন্তরের মধ্যে আছে আমি নামাজ পড়লাম আমাকে নামাজি বলো, আমি রোজা রাখলাম আমাকে রোজাদার বলো, আমি দান করলাম আমাকে দানবীর বলো, আমি হজ করলাম আমাকে হাজি বলো, আমি পরহেজগার আমাকে বলো। আল্লাহর কসম দিয়া বলি, রিয়াযুক্ত ইবাদত সারা জীবন করতে পারবেন, এটা দ্বারা আল্লাহর পক্ষ থেকে নাজাত পাওয়া যাবে। তাহলে হৃদয় ঠিক করতে হবে, সব ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? হৃদয় যদি ঠিক থাকে না, অন্তর ঠিক থাকে না, তাহলে সব বরবাদ, সব নষ্ট হয়ে যাবে। নষ্টের মূল হলো হৃদয়। ইমাম মুসলিমের বর্ণনা যারা টাইটেল ক্লাস এবং কামিল ক্লাসে পড়েছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে তুলে দিয়েছেন আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী আন্না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন দ্বিতীয় হাদিসের ভিতরে, ওই হাদিসের সাথে দ্বিতীয় হাদিসের মিল আছে। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ পাক, নিশ্চয় আমার আল্লাহ পাক আপনার সূরত দেখবেন না। ইন্না হলো হরফে মুশাব্বাবিল ফিল, ইন্না আন্না লা ইন্না লা ইয়ানজুরু, লাম হলো লাম তাকিদ। আমার নবী বলছেন লা ইয়ানজুরু নাযারা ইয়ানজুরু নাযরান ফাহুয়া নাযিরুন, আমার আল্লাহ তাকাবেন না, তাকাবেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহর বান্দার ওই সূরতের দিকে আমার আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইলা আমালিকুম, তুমি ধনী না গরিব, তুমি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী, তুমি ফকির না মিসকিন, আমার আল্লাহ সেদিকে তাকাইবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ইলা, আমার আল্লাহর হাবিব বলে দেন জগতের মানুষেরা রে, আমার আল্লাহ বান্দা বান্দীদের অন্তরের দিকে তাকায়া থাকবেন। আমার বান্দার কোন নিয়তে মাহফিলে আসলো, কোন নিয়তে মসজিদে গেল, কোন নিয়তে যাকাত দিল, কোন নিয়তে দান খয়রাত করলো, কোন নিয়তে মা বাবার খেদমত করলো, কোন নিয়তে সমাজের সেবা করলো, কোন নিয়তে হজ করলো, কোন নিয়তে মাহফিলে বসে গেল। আমার আল্লাহ ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আমার আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকান আর নিয়তের দিকে তাকায়া থাকে। তাহলে ভাই, অন্তর যদি ঠিক থাকে না, ইবাদত বন্দেগী করে কোনো লাভবান হওয়া যাবে না। আমার ভাইরা লক্ষ্য করেন কথাগুলা, এটা হেদায়েতের কথা, আমলিয়াতের কথা, অন্তরের কথা বলতেছি, কিচ্ছা কাহিনী ইতিহাস না। আল্লাহ পাক তো কোরআনের ভিতরে সূরাতুল কাসাস নাযিল করেছেন, কিচ্ছা বলো তাফসীর করে করে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তার বক্তার অন্তর আর শ্রোতার অন্তর যদি এক হয় না রে ভাই, খুদার কসম, খুদার কসম, সারা রাত ওয়াজ করতে পারবেন, ওয়াজ শুনতে পারবেন, আল্লাহর হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়া যাবে না, আল্লাহর জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাকের হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, আল্লাহ পাকের ঈমানের নূর আপনার হৃদয়ে পয়দা হবে না। কারণ হলো বক্তার নিয়ত হলো একটা, শ্রোতার নিয়ত হলো আরেকটা, ঠিক কিনা বলেন? বলে হুজুর বক্তার নিয়তটা কি আর শ্রোতার নিয়তটা কি? বলে বক্তার নিয়ত হলো, ফোন করলাম, হুজুর আমাদের সাতল ফার আসতে হবে, আসা যাবে, কত টাকা দিবেন? কত টাকা? বক্তার আগেই নিয়ত কি? কত টাকা? ইয়ামান বলে 40,000, 50,000, 60,000, 70,000, 80,000 টাকা দিতে পারবেননি? ওই তো শিডিউল খালি আছে, নয়তো শিডিউল খালি। আমি বলবো কন্ট্রাক্টদারি বক্তা আর কন্ট্রাক্টদারি সুদকুর, সুদ করে সুদ লাগায় 1 লক্ষ টাকা, মাস শেষে 10,000 টাকা দিতে হবে। আর যদি তাও না, তাহলে আমার কাছে টাকা নাই, সুদের টাকা লাগানো যাবে। সুদ করে বলে কন্ট্রাক্ট করে 1 লক্ষ টাকা, মাস শেষে আমাকে 10,000 টাকা দিতে হবে।
আল্লাহর কসম দিয়া বলি ওই কন্ট্রাক্টরি সুদকুর আর কন্ট্রাক্টরি বক্তার মধ্যে কোনো তফাৎ আছেন বলেন? তাহলে একটা ওয়াদা করা যাবে না, কন্ট্রাক্টরি বক্তা দিয়ে আমরা ওয়াজ করাইব না। ওয়াদা করা যাবে না, হাত তোলা দিয়ে ওয়াদা করতে হবে ইনশাআল্লাহ বলেন। আমাদের সাহেব দাদা বলেন, হক্কানি উলামায়ে কেরাম বলেন, যারা আল্লাহর ওয়াস্তে দ্বীনের কথা বলেন, কারণ আমার নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অন্য হাদিসে বলেন আনা খাতামুন নবিয়্যি লা নবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ নবী, লা নবিয়্যা বাদি, এটা হলো নাম তাকিদ। আমার নবী বলেন আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে নবীর পরে নবী আসবে না, আমার বন্ধুগণ, নবীর পরে আর কোন নবী আসবে না। এই নবীর দায়িত্বটা কারা বহন করবে? আমার নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর উত্তরাধিকারী, উত্তরসূরি উলামায়ে কেরামগণ, উলামায়ে হক, উলামায়ে হক, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম হলো আমি নবীর উত্তরসূরি। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম যদি হক হয়ে থাকে, আমার নবী বলেন হক্কানি আলিমের দিকে যখন তাকাইবা, ও আমার ভাইরা বাবারা লক্ষ্য করেন, হক্কানি আলিমের দিকে যেন তাকাইলা না, বরং আমি নবীর চেহারার দিকে তাকাইয়া থাকলাম। সুবহানাল্লাহ। এই হক্কানি আলিমের জবান থেকে তোমরা কথা যখন শুনবা, মনে রাখবা হক্কানি আলিমের জবান থেকে কথা শোনানো বরং আমি নবীজির নূরানি ফুরকানি জবান মুবারক থেকে কথাগুলি শুনতেছ। সুবহানাল্লাহ। আমার ভাই যদি হক্কানি আলেম হয় না, ওই কন্ট্রাক্টরি বক্তা হয়, ওই কন্ট্রাক্টরি বক্তা কোনদিন রাসূলুল্লাহর উত্তরাধিকারী হতে পারে না, উত্তরসূরি হতে পারে না, হক্কানি আলেম হইতে পারে না, রাসূলুল্লাহর উত্তরসূরি হতে পারে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কারণে আমি বলি, আমি আবুল কাসেম সিদ্দিকী দ্বীনের দাওয়াত দিই আল্লাহর ওয়াস্তে। আলহামদুলিল্লাহ পড়েন। কথা বলি বুঝতে হবে, না বুঝিয়া কিন্তু তর্ক বিতর্ক করা যাবে না। তবে হ্যাঁ, ঢাকা থেকে হুজুর আসছেন, চিটাগাং থেকে হুজুর আসছেন, ওনাকে তো আমরা গাড়ি ভাড়া বাবদ 10 থেকে 15,000 টাকা দিতে হবে। ঠিক কিনা? 10 থেকে 15,000 টাকা আমরা দিতে হবে। এটা আমাদের ভিতরে ইনসাফ আছে। আমরা তো ইনসানের ভিতরে ইনসাফ আছে। এজন্য আমার বাবারা, আমরা আমাদের উলামায়ে কেরামদেরকে ইজ্জত দিতে হবে। ইজ্জত না দিলে কিন্তু এটা হবে না, বেইনসাফি হয়ে যাবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য কন্ট্রাক্টরি ওয়াজি যারা ওয়াজ করাইব না, আল্লাহর ওয়াস্তে দ্বীনের কথা যারা বলেন, ওনাদেরকে দিয়ে আমরা ওয়াজ করব ইনশাআল্লাহ। পড়েন আমার মায়েরা, লক্ষ্য করেন, আমি ওলি আল্লাহর ব্যাপারে বলতেছিলাম, আমার আল্লাহ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ দ্বারা আমার আল্লাহ কি করতেছেন? সাবধান হয়ে যাও, সাবধানের কথা বলতেছেন। কেয়ারফুল, বি কেয়ারফুল। কাদের ব্যাপারে? আলা ইন্না আউলিয়া, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হয়ে গেছেন, আল্লাহর পিয়ারা বান্দা হয়ে গেছেন, আল্লাহর খুব নিকটবর্তী হয়ে গেছেন, তাদের ব্যাপারে কেয়ারফুল। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, আউলিয়া আল্লাহ বলে এখানে একটা বাক্য উচ্চারণ করা হলো। আমার বন্ধুগণ, লক্ষ্য করেন কথাগুলা, শেষ করে দিই, সমস্যা নেই ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, লক্ষ্য করেন কথাগুলা, এখানে আউলিয়া হলো বহু বচন আর ওলিউন হলো এক বচন। আলহামদুলিল্লাহ পড়েন। ওলি দ্বারা আমার আল্লাহ ওলি বলেন না, আউলিয়া বলেছেন। আউলিয়া দ্বারা অসংখ্য গণিত ওলির ব্যাপারে বলছেন, আর ওলিউন বললে একজন নির্ধারণ হয়ে গেল, আর আউলিয়া দ্বারা অসংখ্য গণিত ওলিদেরকে বুঝাইছে। সুবহানাল্লাহ পড়েন। এই জমিনের মধ্যে ওলি আল্লাহ এসেছেন, আসতেছেন, কিয়ামত পর্যন্ত আসবেন। ওলি আল্লাহর দরজা বন্ধ নাকি আমার বাবারা? ওলি আল্লাহর দরজা বন্ধ না।
এজন্য আমার আল্লাহ বলেছেন আউলিয়া অসংখ্য অগণিত ওলি আল্লাহরা এই জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত ওলি আল্লাহরা দিবেন। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহরা আমার মায়ের গর্ভের মাধ্যমে, মা বোনদের গর্ভের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে আসবে আসবে আসবে। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর দরজা বন্ধ নাকি? ওলি আল্লাহরা আসবে। ওলি আল্লাহ হইতে হলে কয়েকটা গুণ অর্জন করতে হবে। এই গুণের দিকে আমি যাইব না। আমার বন্ধুগণ, সময় 20 ইনশাআল্লাহ 5-6 মিনিট আছে। আমার বাবারা, আপনাদেরকে যেহেতু আমি আর দীর্ঘ আলোচনা করা যাবে না, যেহেতু 1 ঘন্টার সময়সীমা, আমার বাবারা, তাহলে আউলিয়ার ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক কিনা? ওলি আল্লাহর মাধ্যমে আমরা মুসলমান হয়েছি। এই মুসলমানের অনেকে বলে এই ওলি আল্লাহর দরবারে গেলে নাকি আমরা মাজারে জিয়ারত করলে নাকি মাজার পূজা করি। আমরা যারা মাজারে সিজদা করে, মাজারে গিয়া ওলি আল্লাহর কাছে চায়, মাজারে গিয়া দুল ডফকি বাইরিয়া গান বাজনা করে, তাদের পক্ষে আমরা আছি নাকি? আমরা নাই। আমার মুর্শিদও ছিলেন না, বর্তমান রাহবার বড় সাহেব কিবলাও না, হক্কানি উলামায়ে কেরাম তাদের পক্ষে নাই। কিন্তু আমার ভাইরা, যেই দরবারে গেলে কুরআন পাওয়া যায়, যেই দরবারে গেলে জিকির পাওয়া যায়, সুন্নাহ পাওয়া যায়, জিকির পাওয়া যায়, দুরূদ পাওয়া যায়, নামাজ পাওয়া যায়, হেদায়েতের নূর পাওয়া যায়, তাসাউফের সবক পাওয়া যায়, হকিকত মারিফত, শরীয়ত হাকিকত, ওই সমস্ত ব্যক্তিরা যদি আমার ভাইরা তরিকতের সবক দেন, মারিফতের সবক দেন, ও আমার বাবারা তাসাউফের সবক দেন, তাহলে আমরা সেই দরবারে বসে যাইব। কেন আমার ভাইরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি রে ভাই, ওলি আল্লাহর দরবারে গেলে আপনি আলেম হইতে পারে, কিন্তু ওলি আল্লাহরা যদি আলেম হন না, অল্প শিক্ষিত হন, আল্লাহ পাকের গোলামের মাধ্যমে, নফল বন্দেগীর মাধ্যমে তারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করে নিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে? এক্সাম্পল স্বরূপ বলতে পারি, আমরা নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছি। ঠিক কিনা বলেন? নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি আমার বাবার একজন আল্লাহর মকবুল ওলি ছিলেন। আলহামদুলিল্লাহ পড়েন। উনার একজন শাগরিদ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে কবির লিখেছেন, তাফসীরে কবির লিখেছেন, ওই তাফসীরে কবিরের রাইটার যিনি, উনি হলেন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। উনি কি করলেন, কিছু সময় উনি নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বসেছেন এবং নজমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে উনি বায়াত হয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। নজমুদ্দিন কুবরা খানকার মধ্যে কিছু সময় অতিবাহিত করেছে। আমার ভাইরা, ফখরুদ্দিন রাজি কিন্তু বহু উপরের দরজার একজন আলেম, বহু উপরের দরজার একজন আলেম। উনি কিন্তু নজমুদ্দিন কুবরার দরবারে গেলেন। যাওয়ার পরে রে ভাই, ওলি আল্লাহর সোহবতে অল্প সময় বসিয়া জিকির তাসাউফ, ও আমার ভাইরা জিকিরে মশগুল হয়ে গেছেন। আমার ভাইরা মুরাকাবা মুশাহাদায় মশগুল হয়ে গেছেন, আল্লাহর দিকে মুতাআদ্দ হয়ে গেছে। অবশেষে ফখরুদ্দিন রাজি যখন মৃত্যুর সংকীর্ণ সময় চলে আসলো, মৃত্যুর নিকটবর্তী সময় চলে আসলো, এমন সময় ফখরুদ্দিন রাজি দেখা যায় শয়তানে এমন ভাবে ধোঁকা দেওয়া শুরু করতেছে, দুরু শুরু করতেছে। ফখরুদ্দিন রাজিকে বলতেছে, রে ফখরুদ্দিন রাজি, সারা জীবন আল্লাহর ব্যাপারে তুমি কি করেছো, মানুষদেরকে শিক্ষা দিয়েছো, এখন বলো তো আল্লাহ তো একজন না, আল্লাহ তো 2জন 3জন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তো আমি, দেখো ওই তো জান্নাত, ওই তো জাহান্নাম, আমি তো আল্লাহ। ফখরুদ্দিন রাজি একটা দুইটা করে দলিল দিতেছেন, দলিল দিতে 99টা দলিল দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। শয়তানের যত বড় আলেম তত বড় শয়তান, যত বড় আলেম তত বড় শয়তান। আলেমদের সাথে শয়তান কিন্তু খুব বেশি লেগে থাকে। ঠিক কিনা বলেন? যাতে একজন আলেমকে যদি বিপদগামী করতে পারে, তাহলে দেখবেন ওই আলেম নূর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। ঠিক কিনা? এই আলেম, এই হুজুর সবচেয়ে সমাজের মধ্যে সবচেয়ে খারাপ লোক হয়। আর আলেম যদি আলেমের মতো হয়, দেখবেন এই সমাজটাকে সুশীল সমাজ গঠন করতেছে। ঠিক কিনা বলে? এজন্য আমার ভাই,
আমার ভাই লক্ষ্য করেন, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই সওয়ালের জবাব দিচ্ছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন, দিতে 99টা দিচ্ছেন। অবশেষে ফখরুদ্দিন রাজি আরেকটা প্রশ্নের জবাব ওনার কাছে আছে রে ভাই। ওনার কাছে যখন আর একটা প্রশ্নের জবাব আছে, উনি আর একটা জবাব দেওয়ার পরে আর দেরি করা যাবে না। অবশেষে আমার ভাইয়েরা নজমুদ্দিন কুবরা যখন লুটার মধ্যে পানি নিয়া ওযু করতেছেন, দেখা যায় ফখরুদ্দিন রাজি শয়তানের সাথে মুনাজারা করতে করতে, বাহাস করতে করতে ওই ফখরুদ্দিন রাজি ঈমান হারা হইয়া, মুশরিক হইয়া, বেঈমান হইয়া দুনিয়া থেকে চলে যাইতেছে। আমার ভাইরা আল্লাহর ওলি নজমুদ্দিন কুবরা ডাক দিয়ে বললেন, রে ফখরুদ্দিন, এই লুটার পানিটা হাতে নিয়া আল্লাহর ওলি নজমুদ্দিন কুবরা এইভাবে বললেন, রে ফখরুদ্দিন বলো, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ এক। এই পানির ছিটাটা গিয়া ফখরুদ্দিন রাজির মুখের উপরে পড়ছে। আর ওলি আল্লাহর তাওয়াজ্জুতে ওই ফখরুদ্দিন রাজি হক্কানি একজন আলেম, উনি আমার ভাইরা ওনার সচেতনতা ওই ওলির দিকে নেক নজরে পড়ে গেল। ওলির নেক নজরের দিকে তাওয়াজ্জু পড়ে গেছে। তাওয়াজ্জুর বদলতে ফখরুদ্দিন রাজি বললেন, রে শয়তান, দূর হয়ে যা, বিনা দলিলে আমার আল্লাহ এক। বিনা দলিলে আল্লাহ এক বলে উনি ঈমানের কালিমা পড়ে আল্লাহ পাক ঈমানদার হিসাবে আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাই আলিম হইতে পারেন, ওলি আল্লাহকে অস্বীকার করলে বেঈমান মুশরিক হইয়া মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর মাধ্যমে ঈমান গ্রহণ করেছো, ইসলাম এনেছো, কুরআন পেয়েছো, সুন্নাহ পেয়েছো, হাদিস পেয়েছো, ওলি আল্লাহকে অস্বীকার করা যাবে না। তবে যেখানে গেলে সেজদা আর শিরকি বেদাতি পাওয়া যায়, সেখানে আমরা শিরকি বেদাতি সেজদা করি না, ওলি আল্লাহর কাছে চাই না। ওলি আল্লাহর মাজারে গিয়া ওলি আল্লাহর জিয়ারত করি ওলি আল্লাহর উসিলা নিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করি, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা বড় সাহেব কিবলা বর্তমান রাহবার যিনি, উনি কি করেন আমার বাবারা, খানকাতে আমি প্রত্যেক মাসের লাস্টের দিন যাই, যাওয়ার পরে দেখলাম অসংখ্য অগণিত মুহিব্বিন মুরিদিনকে নিয়ে উনি তাসাউফের সবক দিতেছেন রাত 3টা পর্যন্ত। উনি ওলি আল্লাহ মুরব্বী ব্যক্তি, উনি কি করতেছেন, রাত 3টা 4টা হয়ে যায়, খানকার জমিনে হাজার হাজার মুরিদিনকে নিয়ে জিকিরে মশগুল হয়ে যান, দুরুদে মশগুল হয়ে যান। আমার বাবারা, আমার এমন একটা মশগুল দরবার পেয়েছি, যেই দরবারে গেলে আমার বন্ধুরা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন হযরত মাওলানা শেখ সাদেক হোসেন নুরী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো বাহিরে রয়েছে, দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আপনাদের অতিকাঙ্ক্ষিত মেহমান, আজকের এই সুন্নি মহাসম্মেলনের প্রধান বক্তা হযরত মাওলানা শেখ সাদেক হোসেন নুরী সাহেব, উনি আমাদের মধ্যে এসে পৌঁছে গেছে। তাই আপনারা যারা এখনো বাইরে রয়েছে, দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের শ্রদ্ধেভাজন ব্যক্তি, আমার খুব শ্রদ্ধেভাজন ব্যক্তি হযরত মাওলানা শেখ সাদেক হোসেন নুরী সাহেব মাদ্দাজিল্লাহ আলী চলে আসছেন। ইনশাআল্লাহ খুবই সুন্দর আলোচনা করেন হুজুর, আপনারা শুনতে পাইবেন। তবে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমরা যেই দরবারে গেলে কোরআন পাইব, জিকির পাইব, হাদিস পাইব, সুন্নাহ পাইব, উলামায়ে কেরাম পাইব, গরিব পাইব। উলামায়ে কেরাম যে ওলি আল্লাহর পিছনে থাকবে, সেই ওলি আল্লাহর দরবারটা সহি দরবার, ঠিক কিনা বলেন? এজন্য ওলি আল্লাহর দরবারে গেলে দেখবেন উলামায়ে কেরাম যেই দরবারে বেশি, যারা গরিব অসহায় মানুষ বেশি, এতিম মিসকিন বেশি মনে করবেন, এই দরবারটাই হলো সহি দরবার। আলহামদুলিল্লাহ করেন। তাহলে আমার মুর্শিদুল মুকাররম ফুলতলি সাহেব কিবলা, বড় সাহেব কিবলা অসংখ্য অগণিত ইয়েতিমদেরকে লালন পালন করতেছেন, আপনারা দেখছেন কিনা বলেন? আমরা দেখেছি অসংখ্য অগণিত ইয়েতিমদেরকে গোসল করাইয়া, তেল মাখাইয়া, খাদ্য খাওয়ানোর পরে উনি নিজে গোসল করেন, খাদ্য গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ করেন।
অসহায় বিধবা অনেক বিধবাদের গড় নির্মাণ করে দেন, তারা হিন্দু হোক আর মুসলমান হোক, তাদের গড়গুলা আল্লাহর ওলি নির্মাণ করে দেন। আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাইরা, এজন্য ওলি আল্লাহর দরবারে আমরা যাইব, যে দরবার হক্কানি দরবার, মনে করেন সারসিনা দরবার শরীফ, আমরা ফুরফুরা দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, পান্ডুয়ার দরবার শরীফ, অসংখ্য ফুলতলি সাহেব কিবলা দরবার শরীফ, জৌনপুরি দরবার শরীফ, ইয়াকুব বদরপুরি রাহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ, এই সমস্ত ওলি আল্লাহর দরবারে আমরা যাইব ইনশাআল্লাহ পড়েন। ইনশাআল্লাহ আমরা বন্ডদের সাথে নাই, বন্ডদের সাথে আমরা থাকবো না, আমরা হক্কানি উলামায়ে কেরামদের সাথে থাকবো, ওলি আল্লাহর দরবারে যাইব, ওলি আল্লাহর রুহানি তাওয়াজ্জুহ আমরা নসিব হবে। আমরা ঈমান নিয়ে কবরে যাইতে চাই, বেঈমান মুশরিক হয়ে কবরে যাইতে চাই না। আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করেন। সবাই বলি আমিন। আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মন থেকে ছেড়ে দিবেন। আল্লাহ পাক যেন আমাকে maaf করে দেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت